একটা মেয়ের জীবন কিন্তু চলে যায় বেশিরভাগ সময় তার রান্নাঘরে, আর এই রান্নাঘরে লুকিয়ে থাকে সেই মেয়েটার হাজারো স্বপ্ন। তেমনি আমিও একটি মেয়ে, যেখানে আমার লুকিয়ে আছে হাজারো স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমার একটু ব্যস্ততাময় দিনভাবেই কেটেছে, কারণ আমাদের পাড়ার যে হুজুর, সেই হুজুরের খাবার ছিল আমাদের ঘরে। যেহেতু আমার একটু ব্যস্ততার সময় কাটবে, এটাই স্বাভাবিক। তো সকালের নাস্তা আমি রেডি করে আমি সকালের নাস্তাটা দিয়ে দিলাম। তারপর অনেকগুলো থালা বাসন ছিল, যেটা আর কি আমি ধুয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি দুপুরবেলায় হুজুরের খাবার, যেহেতু একটু মাংস তো রান্না করতেই হয়। তো আমি আমার কারি কুকারটায় কিছু মাংস আর কি রান্না উঠিয়ে দিছি, কারণ সকালে রান্না করে ফেলছিলাম। আর দুপুরের গোশটা রান্না করে আর বাকি যে ভাজি আছে, ডিম ভাজি আছে, এগুলো দিয়ে দুপুরের খাবারটা দিয়ে দিব। তো এই তো দুপুরের বাটিও চলে আসছে, আর এই যে আমার শ্বশুর আব্বুকে আমি খাবারটা বুঝিয়ে দিচ্ছিলাম। তারপর আবার চলে যাব আমি বিকেলে। দেখেন, একটা মেয়ে কিন্তু রান্নাঘর সামলাতে তখন তার অন্য সব কিছু ভুলে যায়। তবে এটার মাঝেও কিন্তু অনেক শান্তি থাকে, অনেক আশা থাকে, অনেক ভরসা থাকে, অনেক দায়িত্ব থাকে। আর আমি যে এখন বিকেলে চলে আসছি একটু অন্যরকম খাবার বানাতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে পোলাওর সাথে একটু শুকনো ডিম ভাজি, বেগুন ভাজি, এই খাবারটা কিন্তু আমার কাছে বেশ লাগে। তো ভাবলাম যেহেতু আজকে হুজুরের খাবার, তো আজকেই করে ফেলি খাবারটা, রেসিপিটা করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে আসছি বিকেলে রান্নাবান্না করতে। আর বিকেলের রান্নাটা আমি আমার খোলা রান্নাঘরে করতেছি, তবে সকালের রান্না, দুপুর রান্না এটা ভেতরের রান্নাঘরেই করা হয়েছে। তো এই তো আমি এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমরা বাসায় 3 জন মানুষ, আর হুজুর 4 জন, মোট 4 জন আর কি 4টা ডিম ভেজে নিচ্ছি। আমাদের এলাকায় এরকম মাঝে মাঝে আর কি মাসের মধ্যে একবার হুজুরের খাবার আসে। তাই আপনাদের এলাকায় এরকম খাবারের নিয়ম আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম থাকে। যেমন আমার বাবার বাড়িতে এই খাবারের নিয়মটা নেই, কারণ এই খাবারের বিনিময়ে কিছু টাকা বেশি দিয়ে দিতে হয়। তো এই তো আমার রান্নাবান্না প্রায় হচ্ছে, আর এদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। আর এখন আমি যে ডিমটা সেটা মশলা দিয়ে নেব, তবে আজকে আমি টমেটো দিয়ে ডিমটা মশলা করব আর কি। আর শীতের দিনে টমেটো দিয়ে সব কিছু রান্না করে খেতে কিন্তু বেশ লাগে। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর আমাদের বাসার সবার কাছেও খুব ভালো লাগে, যার জন্য এই খাবারটা এইভাবে আর কি আমি রান্না করি। তবে পোলাওর সাথে যদি বেগুন ভাজি দিয়ে কেউ খাবার খেয়ে না থাকেন, তাহলে আমি বলবো একবার হলেও পোলাওর সাথে শুধু বেগুন ভাজি দিয়ে খাবার খেয়ে দেখবেন। এটা আসলে অনেক অনেক মজার। তো এখানে আমার ডিম ভাজিটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করে নিব। আর পোলাওটা আমি রান্না করতেছি এখানে কিছু পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়ে। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব, যাতে একটু ঝরঝরে হয়। তো এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন আমি পোলাওর সমপরিমাণ, আমি যতটা পোলাও নিছি তার ডাবল, কিন্তু ডাবলের থেকে 4 আঙ্গুল পরিমাণ পানি কম আর কি গ্যাসে গরম করে নিছি। আর একদম ডাবল দিলে হয় কি, একটু ভিজা ভিজা হয়, যেটা আর কি অত ঝরঝরে হয় না, যার জন্য আমি 4 আঙ্গুল পরিমাণ পানি কম দেই। আর এই তো এখন পোলাওটায় আমি পানি দিয়ে নিচ্ছি। তো এখন কিছুক্ষণ ঢেকে আর কি আমি জালটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর জালটা যখন উঠে যাবে, পানিটা অল্প কমে যাবে, তখন আবার কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে নেড়ে কিছুক্ষণ খোলা রেখে তারপর আবার চাপা দিয়ে আমার পোলাওটা হয়ে যাবে। আর এই দেখেন আমার পোলাওটা ঘরে নিয়ে আসছি, কি সুন্দর যে ঝরঝর হয়েছে তা বলার মতো না। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে পোলাওটা অনেক ঝরঝরে আর অনেক সফট আর অনেক সাদা হয়েছে, যেটা আমার খুব পছন্দ। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ। এখন আমি আর কি হুজুরের খাবারটা রেডি করে দিচ্ছি। তো দুপুরে যে মাংসটা রান্না করা ছিল ওটা তো আর রান্না করতে হয় নাই। তো এই যে মাংসটা, বেগুন ভাজি আর ডিম ভাজি দিয়ে আমি হুজুরের খাবারটা দিয়ে দিচ্ছি। তবে আমাদের হুজুরের খাবারটা কিন্তু ওইভাবে দেওয়া হয় যে আমরা যা খাবো সেইভাবেই দিতে হয়। তো আমরা যতটা পারি ততটা আর কি আমরা ম্যানেজ করে হুজুরকে একটু ভালো দেওয়ার চেষ্টা করি, কারণ হুজুরের খাবার তো সব সময় হয় না। তো সারাদিনে রান্না বান্না করে আমার এত মাথা ব্যথা করতেছিল আর এত গলা ব্যথা হচ্ছিল। তো এখন আমার মনে হচ্ছে গরম পানি বা কফি না খেলে চলেই না। তো আমি একটা কফি বানিয়ে খেয়ে ফেললাম। আর এই তো রাতের খাবার খেতে আমরা চলে আসছি, আমার শ্বশুর আব্বু, আমি, আমার বর। এই যে আমাদের খাবারগুলো রেডি করে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলতে চাই, আমার এই নিত্যদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।